দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? দীর্ঘ হায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো, অনেকগুলো আমল আছে, একটা শুধু বলি, সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, তার হায়াত বাড়ুক, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে, বন্ধনগুলো মজবুত করে, তাহলে তার হায়াতে বরকত হবে এবং বৃদ্ধি পাবে। মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে কি করণীয়? আপনার বাবা মা বা প্রিয়জনদের কাউকে যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি যে আপনাকে দেখলে এত রাকাত নামাজ পড়তে হবে এবং পরিমাণ দান করতে হবে। তবে এটা ঠিক, আপনি স্বপ্ন দেখার পর যদি মনে হয় যে আপনার বাবা মা কোনো কারণে হয়তো তারা কষ্টে আছেন, স্বপ্নে দেখে যদি সেরকম মনে হয় আপনার কাছে, তাহলে আপনার কাজ হলো তাদের তরফ থেকে আল্লাহর কাছে কি করা? দোয়া করা, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। এর পাশাপাশি কিছু দান সাদেকা করবেন তাদের তরফ থেকে, গরিব দুঃখীকে, অভাবী মানুষকে, এবং মসজিদ মাদ্রাসাতে ভালো ভালো কাজে দান করবেন। এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য জীবিতরা যত কাজ করতে পারে, তাদের পক্ষ থেকে উমরা করা, হজ করা, যত কাজ করতে পারে, এই কাজগুলো বেশি বেশি আপনার মা বাবার জন্য করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের উপকারে আসবে।